আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাছে উঠিয়ে মই কেড়ে নিল ইসরায়েল। জি দর্শক, ঠিকই শুনেছেন, মানে ইরান যুদ্ধে নিজেদের স্বার্থে আমেরিকাকে নামিয়েছিল ইসরায়েল। এখন মাঝ পথে আমেরিকাকে একা রেখে ভিন্ন কৌশলে হাঁটছে তেল আবিব। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থলাভিযানে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে ইসরায়েল। দেশটির অবস্থান নতুন করে কৌশলগত বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে ইসরায়েল পিছু হটলেও আমেরিকার সাথে হাত মিলিয়েছে আরেক মুসলিম দেশ। মুসলিম ভাই হয়েও ইরানের রক্ত ঝরাতে চাইছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি টিভি চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়, আমেরিকা যদি ইরানের স্থল অভিযান চালায় তবে তাতে ইসরায়েল অংশ নেবে না। ওয়াশিংটন যখন যুদ্ধের পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে, ঠিক তখনই তেল আবিবের অবস্থান সামনে এলো। টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র স্থলাভিযান শুরু করলেও সেখানে ইসরায়েলি সেনাদের অংশগ্রহণ থাকবে না। অর্থাৎ সম্ভাব্য অভিযান পুরোপুরি আমেরিকান বাহিনীর উপরে নির্ভর করবে। এদিকে ইসরায়েলের অবস্থান যুক্তরাষ্ট্রের ভেতরেও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকের অভিযোগ, ইসরায়েল নিজের সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও আমেরিকাকে একটি ব্যয়বহুল ও জটিল সংঘাতে জড়িয়ে দিচ্ছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন? দর্শক, ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, তাদের প্রধান ফোকাসই রয়ে গেছে বিমান হামলা ও দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত করার উপর। এই নীতি অনুসারে ইসরায়েল কোনো স্থল অভিযানে অংশ নেবে না। তারা মার্কিন বাহিনীর সঙ্গে যৌথভাবে আকাশ ও রিমোট এরিয়াগুলিতে স্ট্রাইক পরিচালনা করবে, কিন্তু সরাসরি স্থল অভিযানে তাদের কোনো সামরিক ইউনিট পাঠানো হবে না। বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত ইসরায়েলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ ইরানি ভূখণ্ডে স্থল অভিযানে অংশগ্রহণ করলে বিপুল মানব সম্পদ ও যন্ত্রপাতি প্রয়োজন হতো। তাছাড়া রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিন্দা আরও বেড়ে যেত। ইসরায়েল চায় আকাশ থেকে আঘাতের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা ও লক্ষ্যবস্তুর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে। এই প্রতিবেদন এমন সময় এলো যখন ইরানের সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনা চলছে। পেন্টাগন সীমিত অভিযান সহ বিভিন্ন বিকল্প প্রস্তুত করছে বলে জানা গেছে। তবে হোয়াইট হাউস এখনো প্রকাশ্যে নিশ্চিত করেনি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কোনো সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে কিনা। এদিকে আমেরিকার সম্ভাব্য স্থল অভিযানের জবাবে ইরান এরই মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ইরানি কর্মকর্তারা বলেছেন, আমেরিকান সেনারা ইরানে প্রবেশ করলে তাদের ভয়াবহ পাল্টা আক্রমণের মুখে পড়বে। এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থলবাহিনী পাঠায় তাহলে মার্কিন সেনাদের আগুনে পুড়িয়ে মারা হবে, এমন হুঁশিয়ারিও দিয়ে রেখেছে তেহরান। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইরানে স্থল অভিযান চালানো হলে তা ভিয়েতনাম যুদ্ধের মতো বড় কৌশলগত ভুল হতে পারে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপ বলেন, ভিয়েতনাম যুদ্ধ দেখিয়েছে কিভাবে আকাশ যুদ্ধ ধীরে ধীরে স্থলযুদ্ধে পরিণত হয়। তিনি সতর্ক করে বলেন, ইরান যুদ্ধেও একই ধরনের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং আগামী 10 দিন পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ধারণ করবে। দর্শক, এই যে আমরা চ্যানেল 12-এর কথা বলছিলাম, যেটি ইসরায়েলের চ্যানেল, তারা কিন্তু এই স্থল অভিযানে যে ইসরায়েলি সেনারা অংশগ্রহণ করবে না, এই ঘটনা প্রকাশ করার পরপরে কিন্তু যুক্তরাষ্ট্রের ভেতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, বিশেষ করে আমেরিকা ফার্স্ট ও যুদ্ধবিরোধী মহলে। তাদের অভিযোগ, ইসরায়েল নিজের স্থলযুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানালেও যুক্তরাষ্ট্রকে এই ভয়াবহ যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে। এবং সমালোচকরা কি বলছেন জানেন? তাদের অভিযোগ, যে যুদ্ধ ইসরায়েলের স্বার্থে শুরু হয়েছে বলে মনে করা হচ্ছিল, তার ঝুঁকি এখন কেন মার্কিন সেনাদের কাঁধে চাপানো হচ্ছে। একজন প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব ক্ষোভ প্রকাশ করে বলেন, তার চেয়ে আমরা ইসরায়েলের স্থল অভিযান চালিয়ে তাদের পারমাণবিক অস্ত্র সরিয়ে নেই এবং আমাদের অর্থ ফিরিয়ে আনছি না কেন। দর্শক, ইসরায়েলের স্বার্থে কিন্তু আমেরিকায় যুদ্ধে জড়িয়েছিল। এখন এই যুদ্ধে যখন পুরোপুরি যুক্তরাষ্ট্র জড়িয়ে গেছে, সেখান থেকে কৌশলে ইসরায়েল ঠিকই সরে গেছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য খারাপভাবে এগিয়ে গেলে তা বিশ্বে মার্কিন শক্তির প্রভাব কমিয়ে দিতে পারে এবং পুরো অঞ্চলে মার্কিন সামরিক আধিপত্যের সীমাবদ্ধতা প্রকাশ পেতে পারে। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে আর কৌশলগত অংশীদার নয়, বরং এমন একটি রাষ্ট্র হিসেবে দেখা হতে পারে। কারণ ইসরায়েলকে কৌশলগত অংশীদার মনে করার কারণে এই সংঘাতের মতো ব্যয়বহুল ও জটিল যুদ্ধ টেনে এনেছে যুক্তরাষ্ট্রকে। দর্শক, এখানে কিন্তু একটি টুইস্ট আছে। আমেরিকার সাথে ইসরায়েল যোগ না দিলেও তাদের পানে চেয়েছে এক মুসলিম দেশ। কারা তারা, যারা এক মুসলিম ভাই হয়ে অন্য আরেক ভাইয়ের রক্ত ঝরাতে চাইছে? আমরা কিন্তু শুরুতেই সেটির একটি ইঙ্গিত দিয়েছি। চলুন বিষয়টি একটু খোলাসা করা যাক।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবর বলছে, ইরান যুদ্ধে যোগ দিতে জোরালো প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলতে আমেরিকা ও তাদের মিত্র দেশগুলোর সামরিক অভিযানে সহায়তা করবে দেশটি। প্রতিবেদনে বলা হয়, ইরানের পাল্টা হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এ পরিস্থিতিতে পানিপথটির নিরাপত্তা নিশ্চিত করতে আরব আমিরাত সক্রিয়ভাবে সামরিক ভূমিকা নেওয়ার উপায় খুঁজছে। এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত হবে প্রথম যারা সরাসরি এই সংঘাতে যুক্ত হবে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব উত্থাপনের দিকেও এগুচ্ছে আমিরাত, যাতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমোদন পাওয়া যায়। একই সঙ্গে ইউরোপ ও এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছে দেশটি, যাতে হরমুজ প্রণালী পুনরায় সচল করা যায়। তবে এই প্রস্তাবে রাশিয়া ও চীন বাধা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবুও প্রস্তাব পাশ না হলেও সামরিক প্রচেষ্টায় সহায়তা দিতে প্রস্তুত আরব আমিরাত। এর মধ্যে মাইন অপসারণ সহ বিভিন্ন সহায়ক কার্যক্রম থাকতে পারে। তাহলে দর্শক, আমরা এই যে বিশ্লেষণটি করলাম সেখানে কি দেখলাম? ইসরায়েল আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে তারা কৌশলে নিজে থেকে সরে গেছে, কিন্তু সে যুদ্ধে জড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।